এবার সিম ছাড়াই আইফোনে চলবে ইন্টারনেট, আর তার ব্যবস্থা করে দিচ্ছেন ইলন মাস্ক। না লাগবে কোনো সিম, না লাগবে ওয়াইফাই, তবুও চলবে সুপারফাস্ট ইন্টারনেট। আইফোনের সরাসরি স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা আনছে ইলন মাস্কের স্টারলিংক। এর জন্য দরকার হবে না কোনো টাওয়ারের, একই সাথে লাগবে না কোনো মোবাইল নেটওয়ার্কও। আইফোন সোজা কানেক্ট হবে মহাকাশ ভাসমান স্টারলিংকের স্যাটেলাইটের সঙ্গে। এখন প্রশ্ন হলো, কিভাবে কাজ করবে এই টেকনোলজি? আদৌ কি এতে পাওয়া যাবে সুপারফাস্ট স্পিড? প্রচলিত মোবাইল নেটওয়ার্কের জন্যই বা এটি কতটা হুমকি স্বরূপ? এসব বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। আজ থেকে কয়েক বছর আগে কেউ যদি বলতো ফোনে ইন্টারনেট পেতে হলে সিম লাগবে না, টাওয়ার লাগবে না, তাহলে হয়তো কেউ বিশ্বাস করতো না। কিন্তু ইলন মাস্কের স্টারলিংক এবার সেটি করে দেখাচ্ছে। পৃথিবীর নিম্ন কক্ষপথে 4,500-এরও বেশি স্টারলিংক স্যাটেলাইট ইতিমধ্যে মহাকাশে কাজ করছে। এতদিন এই প্রযুক্তি কেবলমাত্র স্টারলিংকের নিজস্ব রাউটারের মাধ্যমে ব্যবহৃত হতো, কিন্তু এবার এই পরিষেবাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে তারা। আইফোনে সরাসরি স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করার জন্য অ্যাপল ইতিমধ্যে iOS 18.3 এর নতুন একটি স্যাটেলাইট অপশন যুক্ত করেছে। আর এই পুরো সিস্টেম পরিচালনার জন্য স্টারলিংক চুক্তি করেছে মার্কিন টেলিকম কোম্পানি টি-মোবাইলের সঙ্গে। এর মানে ভবিষ্যতে শুধু একটি আইফোন থাকলে যে কোনো জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করা যাবে, বিনা সিম কার্ডে, বিনা ওয়াইফাইতে, সোজা মহাকাশ থেকে। কিন্তু কিভাবে কাজ করবে এই প্রযুক্তি? মূলত স্টারলিংক স্যাটেলাইটের বিশেষ ট্রান্সমিশন সিস্টেম মোবাইল ফোনের সিগন্যাল রিসিভ করতে পারবে। এই ট্রান্সমিশন এতটাই শক্তিশালী হবে যে এটি ফোনের নর্মাল নেটওয়ার্কের মতোই কাজ করবে। ফলে টাওয়ার ছাড়াই মোবাইল ব্যবহারকারীরা স্যাটেলাইটের সঙ্গে সরাসরি কানেক্ট হয়ে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। প্রাথমিকভাবে এই সেবা দিয়ে শুধু টেক্সট মেসেজ, গান, পডকাস্ট ও ছবি লোড করা যাবে। তবে ইলন মাস্ক নিজেই বলছেন ভবিষ্যতে ভিডিও স্ট্রিমিং ও ভয়েস কলও চালু করা হবে। এখন কথা হলো, স্টারলিংকের এই ইন্টারনেটের গতি কেমন হতে পারে? একটি রিপোর্ট অনুযায়ী দক্ষিণ অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ব্রডব্যান্ড ব্যবহার করা হয়েছে, যেখানে 250 থেকে 350 Mbps স্পিড পাওয়া গেছে। আইটি বিশেষজ্ঞদের মতে আইফোন ব্যবহারকারীদের জন্য এটি হতে যাচ্ছে একটি গেম চেঞ্জার, কারণ মোবাইল নেটওয়ার্ক না থাকলেও যে কোনো জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এমনকি দুর্গম এলাকা বা প্রাকৃতিক দুর্যোগের সময়ও যোগাযোগ চালিয়ে যাওয়া সম্ভব হবে। এর ফলে ট্রেডিশনাল মোবাইল টাওয়ারের উপর নির্ভরশীলতা কমবে। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রযুক্তি কি বর্তমান টেলিকম কোম্পানিগুলোর জন্য একটি হুমকি? বিশেষজ্ঞদের মতে যদি স্টারলিংকের ডাইরেক্ট টু সেল পুরোপুরি সফল হয়, তাহলে ভবিষ্যতে টেলিকম অপারেটরগুলোর প্রয়োজনীয়তা কমে যেতে পারে। তবে আছে বেশ কিছু চ্যালেঞ্জও, যেমন স্টারলিংকের ইন্টারনেট এখনো পুরোপুরি ডেভেলপমেন্ট ফেজে আছে। প্রথম দিকে শুধু নির্দিষ্ট কিছু আইফোন মডেলে এটি কাজ করবে। স্যাটেলাইট পরিষেবার খরচ সাধারণ মোবাইল নেটওয়ার্কের তুলনায় হতে পারে অনেকটা বেশি। ইলন মাস্কের স্টারলিংক ইতিমধ্যে ইন্টারনেট জগতে বিপ্লব ঘটিয়েছে। বিশ্লেষকদের মতে এবার তা মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রেও সেই বিপ্লব আসতে চলেছে। যদি সত্যি এই প্রযুক্তি কার্যকর হয়, তাহলে ভবিষ্যতে আমরা ফোনে ইন্টারনেট ব্যবহার করতে সিম কার্ড বা মোবাইল টাওয়ারের প্রয়োজনীয় অনুভব করব না।